আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সব দিক থেকে ঠিকঠাক আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো মন্দ মিলিয়ে ভালোই আছি। তো কয়েকদিন থেকেই মনটা একটু একটু করে ব্যথায় ভরে যাচ্ছে। আসলে মনের দোষ দিয়েও লাভ নাই, চাইলেও সবসময় মনে আনন্দ রাখা যায় না। চেষ্টা করে যাই, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। আসলে হয়েছে কি, আমার ছেলেটা কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন দিয়েছিল, তো অনেকগুলো ইউনিভার্সিটি থেকেই ওটা অ্যাকসেপ্ট হয়েছে। হয়তো ওকে সব দিক ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে জানুয়ারিতেও হয়তো চলে যাবে। তো এই যে এখন এই কাজগুলো হচ্ছে, ও বিভিন্ন জিনিস গোছাচ্ছে, এতেই আমার মনটা একটু একটু করে প্রত্যেক দিন খারাপ হয়ে যায়। একদমই ভালো লাগে না। নিজেই মনকে বোঝাই যে ভালো থাকতে হবে, শুধু শুধু মন খারাপ করে তো আর লাভ নাই, এটা তো বাস্তবতা। আবার নিজেই ভেঙে পড়ি। এ কারণেই আমি ইদানিং এটা করি ওটা করি, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। তারপরেও কাজ করতে করতে মনে পড়ে যায়। যেমন আজকে খাটের পজিশনটা চেঞ্জ করে নিয়েছি, খাটের জিনিসগুলো সরিয়ে ভেতরটা মুছে খাটটাকে ঘুরিয়ে নিয়েছি। এটা করতে খুব একটা সময় লাগে না। এরপর আবার যেই জায়গার জিনিস সেই জায়গায় পেতে দিয়েছি, চাদরটা পাল্টে দিয়েছি, যাতে করে একটু মনটা ভালো লাগে। আর ইদানিং হচ্ছে পাশের যে প্লটটাতে কাজ চলছে সেখান থেকে ঠুসঠাস শব্দও আসে, সেই সাথে ধুলাবালিও উড়ে আসে। ওইখানে বাড়ির কাজটা চলছে আর কি, শুরু হয়ে গেছে। তো মাঝে মাঝে মনে হয় যে যার বাড়ি সে ঠিকঠাক মতো কাজটা সুন্দরভাবে শেষ করুক, কিন্তু প্রায় সময় আমার মনটা খারাপ হয়ে যায়। কারণ এই যে আলো বাতাস রোদ সব ঝলমলিয়ে ঘরে ঢুকে, এই জিনিসটা কিন্তু আমি খুব মিস করব। আর এখন ওয়েদারটাই তো একটু মন খারাপের, একটু অন্ধকার, একটু বাতাসটায় মুখে হাতে পায়ে টান ধরে যায়। তার মধ্যে যদি এরকম আলো বাতাসগুলোকে আমরা হারিয়ে ফেলি, আমি বিশেষ করে হারিয়ে ফেলি, সেটা ভেবেই আমার এখন থেকে খারাপ লাগছে। কিছুই কিন্তু কালকে ঘটছে না বা আজকে ঘটছে না, হয়তো বাড়িটা উঠতে আরও অনেক সময় লাগবে, অবরোধ যেতেও হয়তো আরও কিছুদিন সময় আছে, 1-1.5 মাস সময় আছে। তারপরেও আমার এখন থেকে একটু একটু করে মন খারাপ, আর আমি মনটাকে ভালো রাখার চেষ্টা করি। বেডরুমের কাজটা একটু সকাল সকালই শেষ করে ফেলেছি, এরপর রান্নাঘরে ঢুকলাম। তো অনেকখানি পেঁয়াজ কুচি নরম করে ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা আর মরিচ বাটাকে দেখেন কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু কম আছে, ভালোভাবে নাড়লেই এরকম হয়ে যায়। তারপর একটু পানি দিয়ে এর মধ্যে হলুদ লবণ মরিচ গুঁড়া দিব আর আরও ভালোভাবে কষিয়ে নেব। কাজলি মাছ রান্না করতে গেলে মশলাটাকে কিন্তু মনের মতো কষিয়ে নিতে হয়। তো এরপরে আমি কাজলি মাছ দিয়ে আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু আমি না ঢেকেই রান্না করি, আর ঝোলও খুব একটা দেই না, কারণ মাছ থেকেও একটু পানি বের হয়। তো নামানোর আগ মুহূর্তে একটু কাঁচামরিচ ছেঁচা আর হচ্ছে ফ্রোজেন ধনেপাতা ছিটিয়ে দিলাম। আসলে এত বেশি ধনেপাতা এনেছিল, সবগুলোকে একদম বেছে তারপর ভালোভাবে ধুয়ে কেটে ফ্রিজারে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে দেখা যাবে যে হলুদ হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। মাছ রান্না শেষ, খাসির মাংস চুলায় বসিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। এবার ঝাড়বাতিটা পরিষ্কার করে নিব। এটা কিন্তু অনেক পুরনো, দেখলে অনেকে হয়তো বলবেন যে এই আদ্যিকাল আমলের ঝাড়বাতিটা এখনও ঝুলিয়ে রেখেছেন। আসলে এটা আমরা সম্ভবত 8 সালে কিনেছিলাম, 2008 সালের দিকে বা 7 সালে হবে আর কি। তো তখন থেকে সাথে আছে, অনেকবার ভেবেছি এটাকে চেঞ্জ করে ফেলবো, তারপর পারি নাই, মায়ার জন্য আর কি পারি নাই। এটা মোছার আগে একটা নতুন জিনিস এনেছি ঘরে, আমি শখ করে কিনেছি আর কি, সেটা আপনাদেরকে দেখাই। এই লম্বা প্যাকেটে আছে কয়লা, আর এই 4 কোনা প্যাকেটের মধ্যে অনেকটা ধূপের মতো জিনিস আছে। তো বিভিন্ন রকম ফ্লেভারের আছে, ফ্লেভার বলবো না কি বলবো জানি না, বিভিন্ন রকম সুগন্ধি আছে। তো আমি উদ কিনেছি আর কি। তো প্রথমেই কয়লার মতো জিনিসটাকে এক সাইড পুড়িয়ে নিয়েছি, অর্ধেকও পোড়ানো যায়। আমি এক সাইড পুড়িয়ে নিয়ে তার উপরে অল্প একটু উদ ভেঙে দিয়ে দিলাম। তারপরে এটাকে আটকে দিলে এই যে দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, ধোঁয়াটা খুব সুন্দর। আমি অ্যারাবিয়ান অনেক ইয়েতে দেখেছি, ভিডিওতে দেখেছি এটা জ্বালাতে, আর যেখান থেকে কিনেছি ওইখানেও আমি মাঝে মাঝে দেখতাম এটা জ্বালায়, তো আমার ভালো লাগতো, এই কারণে শখ করে এটা কিনে নিয়ে এসেছি। এখন এটা জ্বালিয়েছি, গানও ছেড়েছি, এরপর কাজ করব। হয়তো সেলফিশের মতো শোনায়, তারপরেও নিজেকে ভালো রাখা, নিজের মনকে আনন্দ রাখাটা খুবই জরুরি।
এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। যদি অনেক বছর আগে বুঝতাম যে নিজের যত্ন নিতে হয়, তাহলে আমার চুলগুলোকে হয়তো খোয়াতাম না। কোমর ছাপানো চুল ছিল, সবাই খুব পছন্দ করতো, জিজ্ঞেস করতো কী লাগিয়েছি, কী দেই। আজকে সেই চুল আর মানে সেই ভলিউমও নাই, সেই চুলও নাই। যথারীতি পানির সাথে ভিনেগার, বেকিং সোডা আর লিকুইড ডিশ সোপ মিশিয়ে এটাকে মুছে নিয়েছি। আর সাইডের যে সাদা অংশগুলো আছে না, এগুলোকে খুলে মেজে ধুয়ে রোদে শুকিয়ে তারপর লাগিয়েছি। একদম হীরার মতো কিন্তু ঝলমলাচ্ছে। তো ফাঁকে ফাঁকে আমি রান্না করে এসেছি, খাসির মাংসটা একদম হয়ে গেছে। আর এখন মাসুম বাজারও পাঠিয়ে দিয়েছে। আর মাসুমের বাজার মানেই তো অনেক বেশি পরিমাণে সব কিছু। সে 2 রকম শশা কিনেছে, এই যে এখানেও শশা, এখানেও শশা। সবচেয়ে ভালো লেগেছে যে সে অনেকগুলো জলপাই এনেছে। মনে মনে ভেবেছিলাম যে 2-1 দিনের মধ্যে জলপাই আনবো, তারপর ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিব। তো সেটাই হলো। তো যাই হোক, এখন আমাকে ভিডিও শেষ করতে হবে। আমি কিন্তু খুবই টায়ার্ড। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আর বরাবরের মতোই আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর লাইক কমেন্ট করেন না করেন তাতে কোনো সমস্যা নেই, তবে আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন যেন আমি মনের দিক থেকে ভালো থাকি। আমার মন খারাপটাকে আমি খুবই ভয় পাই। ইনশাল্লাহ আবার কোনো নতুন ব্লগে কথা হবে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।